আমরা দেখেছি আমাদের রাজ্যে গঙ্গা মেলা হয়, গঙ্গাসাগরে মেলা হয়েছে, সেখানে ঘটনা ঘটেনি, যদিও যে কোনো দুর্ঘটনা মর্মান্তিক হয়, তারপরেও আমরা দেখলাম কুম্ভ মেলাতে প্রায় 15 জন নিহত হয়েছে। এখানে কি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? বিশেষত যখন আদিত্যনাথ যোগী এটা দাবি করেন যে তিনি হিন্দুদের অভিভাবক, গার্জেন, যখন আদিত্যনাথ যোগীর আবার যিনি গার্জেন মানে নরেন্দ্র মোদী, তিনি দাবি করেন যে তিনি হিন্দুদের রক্ষাকর্তা, সেখানে হিন্দু যারা ধার্মিক মানুষ তাদের যেটা তীর্থক্ষেত্র এবং কুম্ভ মেলা, সেখানে তাদের ন্যূনতম সুরক্ষা যারা দিতে পারে না, গোটা দেশের হিন্দুদের এখন একটাই স্লোগান হওয়া উচিত যে মোদী যোগীর নেতৃত্বে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দুরা বিপদে। এই মোদী এবং যোগীদের নেতৃত্বে ভারতবর্ষের হিন্দুরা আজকে বিপদে, সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। 15 জনের ন্যূনতম সুরক্ষা, 15 জন মারা গেল, আরো কতজন মারা যাবে আমরা জানি না। আমরা চাইবো আর যেন কেউ মারা না যায়, কিন্তু এই তীর্থক্ষেত্রে যারা চান করতে গেছেন তাদের ওপর যেভাবে অত্যাচার নামিয়ে আনা হলো, এটাকে আমি অত্যাচারই বলবো। শুধুমাত্র বিজ্ঞাপনের পেছনে খরচ, শুধুমাত্র টিভি সহ সমস্ত মিডিয়ায় বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচ, অথচ ন্যূনতম সুরক্ষা যারা দিতে পারে না তারা আবার নিজেদের হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে দাবি করে। তারা তো সবসময় দাবি করে আমরা হিন্দুদের রক্ষক, তাদের সেটাকে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে দেশের সর্বত্র হিন্দুদের নিরাপত্তা দিবে কিভাবে? শুধু তো দেশ নয়, গোটা পৃথিবীতেই। নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি বিশ্বগুরু। কিসের বিশ্বগুরু? না গোটা পৃথিবীতে যত হিন্দু আছে তাদের তিনি বিশ্বগুরু। ভারতবর্ষে হিন্দুদের সুরক্ষা তিনি দিতে পারেননি। হিন্দুরা দেখা গেছে যে ভোটে নরেন্দ্র মোদীকে মোদী সরকার থেকে এনডিএ সরকারে পরিণত করেছে। এমনকি অযোধ্যায় ভোটের যা রেজাল্ট সেটা আমরা জানি। অতএব যেখানে রাম মন্দির সেখানে ভোটের রেজাল্ট আমরা জানি। তার উপরে যখন বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে সেখানকার সংখ্যালঘুর উপর অত্যাচার নেমে আসলো, ওখানকার হিন্দুরা এখানকার হিন্দুরা ভাবলো যে এবার বোধহয় নরেন্দ্র মোদী রাস্তায় নামবেন। আমরা তাও দেখলাম যে সেখানেও নরেন্দ্র মোদী ফেল। অতএব গোটা ভারতবর্ষে হিন্দুদের না আছে চাকরি, না আছে সুরক্ষা, না আছে ধর্ম পালন করার ন্যূনতম যে সুরক্ষা তারা চাইবে সেটা। আর উপরন্তু গোটা পৃথিবীতে হিন্দুদের জন্য কোনো সুরক্ষা নেই। নরেন্দ্র মোদী শুধুমাত্র হিন্দুদের সুরক্ষার কথা বলছেন, আর তারপর যখন হিন্দুরা বলছেন আমাকে সুরক্ষা দাও, তখন নরেন্দ্র মোদী বলছেন গীতা পড়ো, গীতা পড়ো। কারণ গীতায় বলা আছে যে ফলের আশা করো না। আমাকে তোমরা ভোট দিয়েছো, বেশ করেছো, কিন্তু আর কোনো ফলের আশা তোমরা করো না। এই হচ্ছে নরেন্দ্র মোদীদের কাছে হিন্দুত্বের আসল মানে। বাংলায় কিছু হলে শুভেন্দু অধিকারী বলে মুখ্যমন্ত্রী, এই ক্ষেত্রে কেন শুভেন্দু অধিকারী? দেখো, এটা তো নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, ওদের কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করেন তাহলে শুভেন্দু অধিকারীর এরকম একটা স্বপ্ন আছে বোধহয় যে সিপিএম এর সাহায্যে তিনি এখানে মুখ্যমন্ত্রী হবেন। অতএব শুভেন্দু অধিকারীর কাছে তো আর কোনো এজেন্ডা নেই যে তিনি কিছু দু একটা মন্ত্রী হবেন। ফলত হিন্দুরা মারা গেল, হিন্দুরা বিপদে পড়লো, এটা তার কাছে এজেন্ডা নয়। আর তাই তিনি যোগীর ওখানে কি হচ্ছে এটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা করেন। এই প্রথম আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার, দাঙ্গার জন্য পদ্মশ্রী পুরস্কার, এরকম আমাদের জানা ছিল না। মেয়েদেরকে অপমান করার জন্য পদ্মশ্রী পুরস্কার, এটা আমাদের জানা ছিল না। ভারতবর্ষে মোদী সরকারের এটা নতুন, তাদের যে যাকে বলে তাদের টুপিতে নতুন পালক যুক্ত হলো যে দাঙ্গা করার জন্য, দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য, মেয়েদেরকে অপমান করার জন্য কাউকে যে পদ্মশ্রী দেওয়া যায়, সেটা আমরা এবার নরেন্দ্র মোদীকে দেখে বুঝলাম।